হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যেরকম বলেছিলাম যে মাম্মাকে একবার ডাক্তারের কাছে নিয়ে যাব, তো টোটো করেই যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি শ্রীরামপুরের পরের স্টপেজটাতে আমরা যাচ্ছিলাম, সেখানেই আমি দেখাই আর কি। তো এটা আমাদের ব্রিজটা ক্রস করতে হয়, এটা আমাদের শ্রীরামপুরের ব্রিজ। আগে এখান দিয়ে বাসও চলতো, এখন বোধহয় বাস চলে কি চলে না নাকি আমার ঠিক জানা নেই। তবে এই ব্রিজ দিয়ে আগে খুব যাওয়া আসা করতাম আমি, আমার দিদা কোথাও গেলে। ডাক্তারের চেম্বারে চলে এসেছি, কিছুই না, নাকটা ব্লক হয়ে যাচ্ছে যেহেতু ঠান্ডা লেগেছে, সর্দি আছে, সেই কারণে তো নেজাল ড্রপটাই খালি উনি দিলেন। তো আসার সময় কি করলাম বলো তো, এই গেঞ্জি কয়েকটা কিনেছিলাম, তো আরও একটা কিনে আনলাম। আস্তে আস্তে এই গেঞ্জিগুলোই কিনবো, কারণ গরমে না এর মানে বেশি কিছু পরা যাচ্ছে না। আর এটা প্রসেনজিতের একটা বারমুন্ডা কিনে নিয়ে আসলাম, ওই যখনই টাকা থাকে টুকটুক করে ওর আর প্রসেনজিতেরই কিনি। তো তারপরে এটা নেক্সট ডে সকাল, দুদিনকার ব্লগ মেলানো আছে, কারণ সেদিনকে রাত্রিরে আর কী করব, কিছু করা হয়নি। তো আমার ছোটো মাসি মেসোমশাই তারা গিয়েছিলেন পুরী, তো সেখান থেকেই এনেছেন পুরীর প্রসাদ খাজা অবভিয়াসলি, আর সবাইকার জন্য ওই টুকটাক জামা কাপড় এইসব এনেছে। তো পুরীর জগন্নাথ মন্দিরের যে খাজা, সেটা কিন্তু যারা হায়দ্রাবাদে থাকো তারা কিন্তু হায়দ্রাবাদের যে জগন্নাথ মন্দির আছে সেখানে কিন্তু ভিজিট করলেও পাওয়া যায়। আমরা যখন জগন্নাথ মন্দির প্রায়ই যেতাম হায়দ্রাবাদে থাকতে, তো ওখানে একটা নির্দিষ্ট দক্ষিণা দিতে হতো, আর খাজা কিন্তু একদম তারা বলেই দিয়েছিলেন যে এটা কিন্তু পুরীর খাজা। তো একদম একই টেস্ট, একই, শুধু একটু কোয়ান্টিটিটা কম, 140 বা 150 ওই তোমার খাজা থাকে ওই 5টা 6টা এরকম। যাই হোক, তাও একটা ফিল পাওয়া যায়। তো এই ড্রেসগুলো ছোটো মা এনেছে, মাম্মার দুটো, প্রসেনজিতের একটা গেঞ্জি, এটাও মাম্মা সেটা আজই পরে ফেলেছে। যাই হোক, তো এই গেঞ্জিটা হচ্ছে প্রসেনজিতের। তো এগুলো সব রেখে দেবো, এগুলো পুজো আচ্ছার দিনে পরলে না বেশ ভালো লাগে বলো। আর একদম পিওর গেঞ্জির, যদিও আমাকে বলেছিল যে চুড়িদারের পিস আনবো কি না, আমিই বারণ করেছিলাম যে চুড়িদার এখন আর পরা হয় না খুব একটা, শুধু পিস এনে আবার সেটাকে করাও। যা দাম নেয় চুড়িদারের পিস, তার থেকে বেশি দাম নেয় এখন চুড়িদার করতে। আর এই সবুজ জামাটাও মাম্মার, যেহেতু দুটো জামা এনেছে, একটা গেঞ্জি এনেছে আর এই ফ্রকটা এনেছে। ফ্রক আর একদম পিওর গেঞ্জির গো, দামও একদম রিজনেবল। এখানে জয় জগন্নাথের একটা মূর্তি আছে আর পিছনেও জয় জগন্নাথ লেখা আছে। তো এটা আমি রেখে দিয়েছি, আমি বলছি পুজো আচ্ছার দিন এলে তো এটা পরবি। আর তারপরে এবার এইটা হচ্ছে, বলেছিলাম না যে জন্মদিনের কী কী গিফট পেয়েছে তোমাদের আস্তে আস্তে দেখাবো, যেদিনকে যেটা হাতের সামনে পাবো। এটাও মাম্মার জন্মদিনের গিফট। আমি জানি না সত্যি কথা এটাকে কি বলে, তবে এটার ভেতরে ওই মোবাইল রেখে 3D সব কিছু দেখা যায়। মোবাইলের কি একটা আলাদা সেটিংসও করতে হয়, এর বেশ ভালো দাম আছে। তো যাই হোক, এটা মাম্মাকে দিয়েছে ওর আর এক দিদাই। হ্যাঁ, তো এখানে সব এইসব ব্যাপার আছে। আর এইটা নিয়ে বিশ্বাস করো, যবে থেকে এটা আমার বাড়িতে এসছে তবে থেকে বাবা আর মেয়ের মধ্যে মানে কি বলবো, বিশ্বযুদ্ধ শুরু। তো তারপরে লাঞ্চ ছিল আজকে একদম দুপুরে প্লেন। এটা মেয়ে আজকে ডিম ভাজা খেয়েছে, তো একটু আলু চিচিঙ্গে ভাজা, পেঁয়াজ দিয়ে ভাত, আর বিউলির ডালটা করেছিলাম আজকে। ভীষণ ভালো লাগে গো আমার বিউলির ডাল হলে না আমার কিছু লাগেই না। তো যাই হোক, মেয়ে খেয়ে দিয়ে এবার ও বাড়ি যাবে, এবং মেয়ে রেডি জামা কাপড় পরে, আর আজকেই ওকে জয় জগন্নাথ পরতে হবে। চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।